আবার একটা নিউ সিরিজ শুরু হচ্ছে। তো আপাতত আমরা যাচ্ছি দীঘা। তো চলো দীঘা যাই। এখন আমাদের ট্রেন হচ্ছে কি, এখন আমরা হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। হাওড়া ট্রামলিতে এক্সপ্রেসে আমাদের আজকে ট্রেন। একদমই তাই। এখন বলতে 6:14, 6:45 আমাদের 6:45 আমাদের ট্রেন। তো আমাদের মোটামুটি ট্রেন চলে এসেছে, এই যে ট্রেন। তো এই যে আমার মা বসে আছে, আর পাশে কাকিমা বসে আছে, কাকিমারাও আমাদের সাথে যাচ্ছে দীঘায়। ট্রেন চলে এসছে তাম্রলিপ্ত এক্সপ্রেস D9 এ আমাদের কোচ নাম্বার D9। তো এবার কিন্তু আমাদের ট্রেন ঠিক ডট টাইম 6:45 ছাড়লো হাওড়া স্টেশন থেকে। এবার কিন্তু আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। এখন কিন্তু আমরা 15 মিনিট লেটে এসে পৌঁছালাম মেচেদা স্টেশনে। দেখা যায় এখানে কতক্ষণ দাঁড়ায় আর তারপর কখন আমাদের ট্রেন আবার রওনা দেবে। এবার কিন্তু আমরা এসে পৌঁছলাম তমলুক স্টেশনে। ট্রেনটা প্রায় 15-16 মিনিট লেটেই চলছে। তো গাইস প্রায় 30 মিনিট মানে আধ ঘন্টা লেটেই আমাদের ট্রেন এসে পৌঁছেছে কাঁথিতে। এরপর আরেকটা স্টেশন, তারপরেই কিন্তু দীঘা। এবার আমরা এসে পৌঁছেছি রামনগর স্টেশনে। এরপরেই কিন্তু থাকিরা বলে কোনো স্টেশন আছে, তারপরেই কিন্তু দীঘা। কিন্তু দীঘা স্টেশন পৌঁছে গেছে। এখানে কি ভিড় দেখো জাস্ট, মানে আমাদের তাড়াতাড়ি নামতে হবে এখানে। চলো নামি, কারণ এখানে প্রচুর ভিড়, প্রচুর। তো এখানে নেমে কিন্তু আমরা জগন্নাথ মন্দিরের চূড়া দেখতে পেয়ে গেছি। তো দেখো স্টেশনটা কিন্তু অনেক বড় স্টেশন। তো এখনো স্টেশনটা শেষ হয়নি, অনেকটা বড়। ওইদিকে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। সানস্ক্রিন মেখে নিচ্ছি, এখন যাব সমুদ্রে। একদম দেখো রোদটা দেখো, আমাদের কিন্তু ঘর থেকে সি বিচ দেখা যায়। তো গাইস এখন কিন্তু আমরা সি বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এখন যাব আমরা সি বিচ, ওই যে রাজধানী। তো এখন যাব আমরা সি বিচ। আর সি বিচে কিন্তু আমরা ফোন নিয়ে যাব না, একদমই না, সেফটি ফার্স্ট। তো সুতরাং ওই জন্য আমরা তোমাকে হয়তো স্নানের ভিডিও করতে পারবো না, বাট আমাদের রুম ট্যুর অবশ্যই করাবো, কারণ আমাদের রুমটা কিন্তু দারুণ। এখান থেকে জাস্ট সি বিচটা দেখো, জাস্ট দেখো। এখান থেকে আমাদের পুরো ব্যালকনি, এটা ব্যালকনি থেকে সি বিচ দেখা যাচ্ছে। তো গাইস আমরা কিন্তু এখন বিকালে ঘুরতে যাবো, আর ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি। এই যে আমার আউটফিট। এখন আমরা যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির, মানে জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র যেটার নাম হয়েছে। আচ্ছা রেডি। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছি। চলো, কাকিমাও রেডি হয়ে গেছে, আসো। আমিও টিকা পরে নিলাম। জয় জগন্নাথ।
তো আমরা এখন জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারের সামনে আছি, এখানে লাইন পড়ে গেছে। দুই সাইডে কিন্তু পদ্ম পুকুর আছে, আর এই যে আমাদের শ্রী জগন্নাথ মন্দির, ভেতরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ না। এই তো কালকে যেহেতু স্নান যাত্রা উৎসব হবে, এখানে কিন্তু ডান্স প্র্যাকটিস হচ্ছে। জগন্নাথ মহাপ্রভুর দর্শন করলাম, আর ঠাকুরকে প্রথমবার দর্শন করে এত ভালো লাগলো, সত্যি তাই, পুরো পুরীর কথা মনে পড়ে গেল। যাই হোক, এখানে কিন্তু প্রচণ্ড ভিড়, আর ভেতরে অনেক কিছু মানে কালকের জন্য অনেক প্রস্তুতি চলছে, কারণ কালকে প্রভু স্নান যাত্রা, আর স্নান যাত্রা মানে প্রভুকে বুঝতেই পারছো। কালকের পর কিন্তু কালকে হচ্ছে সোমবার, মঙ্গলবার থেকে কিন্তু আবার মন্দির বন্ধ হয়ে যাবে। রথযাত্রার আগের দিন অবধি কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে, আবার রথযাত্রার আগের দিন প্রভুর নবযৌবন দর্শন হবে। যেদিনকে রথযাত্রার আগের দিন প্রভুর নবযৌবন দর্শন হবে, এবং তারপরে রথযাত্রা শুরু হয়ে যাবে। দেখো ওইদিকে কিন্তু রথ প্রস্তুত করা হচ্ছে, রথের প্রস্তুতি করা হচ্ছে। 3টে রথ, হ্যাঁ, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীর রথ। তো মন্দির এখন বন্ধ হয়ে যাচ্ছে, সবাইকে আস্তে আস্তে বের করছে। দিনের সমুদ্র তো আমরা দেখেছি, এবার দেখবো রাত্রের সমুদ্র। রাত্রের সমুদ্রের জন্য আরো একটা ভয়ঙ্কর রূপ ফুটে ওঠে। আমার মনে হয় দিনের সমুদ্রটা থেকে রাত্রের সমুদ্রটা আরো ভয়ঙ্কর। একটা বড় ঢেউ আসছে, দেখি ঢেউটা পায়ে আসে নাকি। ঘরে চলে এসেছি, আর ঘরে আমরা জাস্ট ফ্রেশ হলাম। এখন আমরা ঘরে বসেই সি বিচ দেখবো, চলো। দেখতে পাচ্ছ সি বিচ, রাতের অন্ধকারে কতটা বোঝা যাচ্ছে জানি না সি বিচটা, বাট আমাদের এসি ঘর, ওই জন্য জানালাটা বারবার খোলা যাচ্ছে না। সি বিচ হোটেল নেওয়ার এটাই মজা, বল। একদম, মানে আমি ঘরে এসিতে থাকবো নাকি বাইরে সি দেখবো সেটাই ভাবছি। তো আমরা বসে বসে সি এনজয় করছি। কালকে আবার সকালে উঠে প্ল্যান আছে, সকালে কোথায় যাব, অনেক কিছু প্ল্যান আছে। তো আজকে কিন্তু এই ভিউ দেখতে দেখতে আমি ভিডিওটা শেষ করছি। তো আজকে কিন্তু আমি একটু অন্ধকারের মধ্যে ভিডিওটা শেষ করছি, কারণ সমুদ্র দেখতে দেখতে আমরা ভাবলাম যে আজকে আউটডোর। তো যাই হোক, দেখতে থাকো আমাদের চ্যানেল আর মেকার অলওয়েজ বেটার, কারণ আরো অনেক দীঘার ব্লগ প্লাস আরো ঘোরার ব্লগ আছে। দীঘা, হ্যাঁ একদমই তাই। দীঘায় কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, আমরা দীঘাতেই থাকছি নাকি আরো কোথাও ঘুরছি, সেটা কিন্তু আমাদের পরবর্তী ব্লগে জানতে পারবে। সো হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলকে। সো টাটা ভাই, সমুদ্র দেখতে দেখতে আজকে ভিডিওটা শেষ করার।